আমরা মুসলমান না, আমগুলো নামাজ কালাম পড়া লাগবো, আপনিও পড়েন। পরকাল বলতে কিছু আছে, এটা মনের মধ্যে ভয় আনেন। এই ছেলে শোনো, আমাকে জ্ঞান দিতে আইসো না, আমার কথা শোনো। আমি পড়বো মানে নামাজ, তুমি নামাজ পড়ে বাদ দাও। কালকে থেকে আর নামাজে যাও না, তুমি এই মুহূর্তে বাদ যাও। বাড়ির যাবো, আমি মসজিদে যাবো, আজকে থেকে আরো বেশি করে নামাজ পড়বো। ব্যাপার কি রে, এলাকায় দেখি দিনে দিনে নামাজি সংখ্যা বৃদ্ধি পাইতেছে। পিচ্ছি পিচ্ছি পোলা বানো টুপি মাথায় দেয়া ইমানদারি হজাইতেছে, নামাজি হইতেছে না। এটা তো মেনে নেওয়া যায় না। ওই যে নতুন নামাজি হয়েছে, যাইরা রাতি আসলো মানুষের কাছে ফল পেরা খাইছে, মানুষের ছাগল চুরি করে না, পিকনিক খাইছে, কত জাইরামি করছে। এখন আবার ফের ইমানদার সাজছে। হ্যাঁ, ইমানদার সাজছাস। আজকে তোর হাতে তোর ইমানের শক্তি বেশি, তারপর শয়তানের শক্তি বেশি। আজকে তোর হাতে আমার খেলা চলে। আসসালামু আলাইকুম। ঠিক আছে ঠিক আছে, দিলাম আপনাকে সালাম, উত্তর নেওয়ার দেখুন। ঠিক আছে ঠিক আছে, এটা কি উত্তর হইলো? কি কমু, খুবই নামাজি হয়ে গেছ। ওয়ালাইকুম আসসালাম। নামাজ পড়বো না কি করবো? নামাজ তো পড়াই লাগবো আম করে। আগে যে কোয়ালিটি দেখছি, এখন দেখি খুবই পাক্কা ইমানদার হয়ে গেছে। আগেই তো ভালো আসলি। আগের কথা বাদ দেন, আগে তো বুঝি না যে নামাজ কালাম না পড়লি করে জীবনে আসলে আম করে খুব খারাপ হবো। এখন বুঝি, হুজুর বুঝাইছে নামাজ কালাম না পড়লি দোজখে যাওয়া লাগবো, আগুনে পড়া লাগবো। এইগুলোই তো তখন ভুল ধারণা। এই ভুল ধারণা হুজুরটা দিয়া দিয়া তোর মাথাটা নষ্ট করে দিচ্ছে। তুই আগেই ভালো আছিস। ভুল ধারণা মানে? হ্যাঁ, আগে আমি কেমন করে ভালো আছিলাম? আগে তোর জীবনটা কত সুন্দর আসল। মানুষের ছাগল চুরি করে পিকনিক খাইছা, নাচা গানা করছা, কত সুন্দর করে ঢোল ডাক্তার বাজাইছা, নাচছাস গাইছাস, মাইক বাজাইছাস, বক্স বাজাইছাস। কত আনন্দের দিন তোর আসলো। হ্যাঁ, মানুষের কাছে আম পেড়া খাইছাস, কত না আনন্দ করছাস। আর তো কি হুজুর বুদ্ধি দিয়ে দিছে, তুই আনন্দের জীবন থেকে আইসা কষ্টের জীবনে জীবন যাপন করছিস। কষ্টের জীবনে আইছি? হ্যাঁ, আরে এইটাই তো অনেক সুখের জীবন। মসজিদে যায় নামাজ পড়ি 5 ওয়াক্ত, আল্লাহ কত শান্তি, মনের মধ্যে কত ভালো লাগে। আর আপনি আবার কি করতেছেন? আমি এই আগের জীবনে ফিরে যাই, মানে আগের কাজকর্ম করি। হ্যাঁ, ওগুলাই ভালো আছিল। ওইগুলোই ভালো আসলো। আপনি যে কি কর না, আপনি তো দেখি শয়তানের মতো কথাবার্তা। হুজুর তো তো উল্টা বুঝ দিছে। পরকাল বলতে কি আছে? খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। হ্যাঁ দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা ফুর্তি করো বলতে পারো। বলতে পারো। হ্যাঁ। এটা কোনো কথা হইলো? হ্যাঁ, আমরা মুসলমান না, আমগুলো নামাজ কালাম পড়া লাগবো, আপনিও পড়েন। পরকাল বলতে কিছু আছে, এটা মনের মধ্যে ভয় আনেন। এই ছেলে শোনো, আমাকে জ্ঞান দিতে আইসো না, আমার কথা শোনো। আমি পড়বো মানে নামাজ, তুমি নামাজ পড়ে বাদ দাও। কালকে থেকে আর নামাজে যাও না, তুমি এই মুহূর্তে বাদ যাও। আমি বাড়ির যাবো, আমি মসজিদে যাবো, আজকে থেকে আরো বেশি করে নামাজ পড়বো। আমাদের তো 5 মিনিট আছে, আপনার হাতে কথা কয়া আমার খালি সময় নষ্ট হতেছে। থাকেন, আমি মসজিদে যাই। ইস্টে সবাই কিসের নষ্ট হইতেছে? তুই আমার হাতে কথা বলতেছিস, বল নামাজে যাস না। আবার কয় নামাজে যাস না, আপনার হাতে কথা কওয়ার সময় আমার নাই। থাকেন, আমি গেলাম, আপনার হাতে পরে একদিন তর্কাতর্কি কথা হবে। আরে তুই নামাজ পড়িস না, তুই আগের জীবনে ভালো আসলি। আবার কয় নামাজ পড়িস না, আপনি তো শয়তানের মতো কথা বলেন। থাকেন, আপনি থাকেন, আপনি হাতে আসতেছি, থাকেন, আপনি নামাজ পড়ে আসতেছি, তারপরে আপনাকে আমি চুরাইতেছি নামাজ না পড়ার বুঝাইতেছি। ইস্টে তো হুজুর কি মগজ গোলাই দিছে। ইস, এই ছেলে পেলে গুলা কি না নষ্ট করে দিছে হুজুর। আগে কি সুন্দর ছিল, খেলাধুলা করছে, নাচা গানা করছে। আর এখন একবারে পাক্কা ইমানদার বানা দিছে। হ্যাঁ, আমার গায়ে আগুন জ্বলা দিছে। আর নামাজ আজকে নয়, কাল কাল না পরশু নামাজ থেকে বিরত করাবোই করাবো। থাক, আজকে তখন মাফ করে দিলাম।